রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ছিলেন, তাকে দেখতে কেমন দেখা যেত। হাবিবি কিবরিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুআজিজাপূর্ণ অনেক ঘটনা আমরা শুনেছি, আলোচনা করেছি। এই সপ্তাহে আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বিষয়টা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের নবী, শ্রেষ্ঠ নবী, যার শ্রেষ্ঠত্ব আল্লাহ তাআলা আসমানি সমস্ত কিতাবে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেই জামানার মধ্যে যেই নবীকে পাঠিয়েছেন, যেই নবীকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন, আসমানি সহিফা দিয়েছেন, অর্থাৎ এক কথায় আল্লাহ তাআলা আসমান থেকে যত কিতাব নবীদেরকে দিয়েছেন, চাই সেটা কিতাব হোক বা সহিফা হোক, সমস্ত কিতাবের মধ্যে, সমস্ত সহিফার মধ্যে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন, আমাদেরকে বানিয়েছেন শ্রেষ্ঠ উম্মত। বলেন, আমাদেরকে বানিয়েছেন শ্রেষ্ঠ উম্মত। শ্রেষ্ঠ নবীর জন্য শ্রেষ্ঠ উম্মতের উপর কি হক আছে, এই বিষয়টা আলোচনা করব। আমাদের নবীর জন্য আমাদের কি হক? একটা হক আছে না? সন্তানদের প্রতি পিতামাতার হক আছে না নাই? পিতামাতার প্রতি সন্তানের হক আছে না নাই? মুসল্লিদের প্রতি ইমামের হক আছে না? ইমামের প্রতি মুসল্লিদের হক আছে না? বাবা মায়ের প্রতি সন্তানের হক আছে না? স্বামীর প্রতি স্ত্রীর হক, স্ত্রীর প্রতি স্বামীর হক আছে। আমাদের নবীর জন্য আমাদের প্রতি, আমাদের উপর কি হক আছে জানা দরকার না? আমাদের উপর কি হক আছে, আমরা কি কতটুকু হক আদায় করতে পারতেছি? শ্রেষ্ঠ নবী পেয়ে, শ্রেষ্ঠ উম্মত হয়ে, শ্রেষ্ঠ নবীর জন্য আমাদের যে হক আছে, আমরা কি সত্যিকার অর্থে আমাদের প্রতি, আমাদের উপর যে হক আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত, এই হক কি আমরা পরিপূর্ণ আদায় করতে পারতেছি কিনা? আমাদের কি হক আমাদের নবীর উপর আছে জানা দরকার না নাই? আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহ বলেন, আল্লাহকে আনুগত্য করো। কার আনুগত্য? আল্লাহকে। খেয়াল করে শুনবেন। আল্লাহ বলেন, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে নবী, আপনি বলুন আতিউল্লাহ, আল্লাহ আনুগত্য করো। কার আনুগত্য? আল্লাহ আনুগত্য করো, আল্লাহকে মানো, আল্লাহকে মানো। ওয়া আতিউর রাসূল, এবং কার আনুগত্য করো? রাসূলের আনুগত্য করো। কয় সত্তার আনুগত্য করার জন্য এখানে আল্লাহ বললেন? দুইজনের। একজন হলেন আমাদের রব আল্লাহ, আরেকজন হলেন আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম। আয়াতের অর্থটা আপনারা বুঝেন। আল্লাহ বলেন, হে নবী, আপনি বলুন তোমরা আল্লাহ আনুগত্য করো, নবীর আনুগত্য করো। আল্লাহ আনুগত্য করো, নবীর আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম। এখন কেউ যদি মুখ ফিরে নেয়, যদি তোমরা কি করো? মুখ ফিরে নাও, পৃষ্ঠ প্রদর্শন করো, মানে কি আল্লাহর আনুগত্য না করো, আল্লাহর আনুগত্য না করো, আল্লাহকে না মানো, রাসূলকে না মানো, আল্লাহকে না মানো, রাসূলকে না মানো। ফাইন্নামা আলাইহি মা হুমিলা ওয়া আলাইকুম মা হুমিলতুম। এই আয়াতের অর্থ হলো, তোমার উপর যে দায়িত্ব আছে, অর্থাৎ রাসূলের দায়িত্ব কি? আল্লাহর কথাটা বান্দার কাছে পৌঁছায় দেওয়া, আল্লাহর কথাটা বান্দার কাছে পৌঁছায় দেওয়া। আর বান্দার দায়িত্ব কি? আল্লাহর কথাটা মেনে নেওয়া। কথা ভালো করে বুঝবেন। রাসূলের দায়িত্ব হলো আল্লাহ তার পক্ষ থেকে যে নির্দেশ দেওয়া হবে, সেই নির্দেশটা বান্দার কাছে পৌঁছায় দেওয়া। আর উম্মতের দায়িত্ব কি? রাসূলের কথাটা পরিপূর্ণরূপে মেনে নেওয়া। এখন রাসূলের দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া, বান্দার দায়িত্ব হলো, উম্মতের দায়িত্ব হলো কথাগুলো মেনে নেওয়া। এখন রাসূল যদি তার দায়িত্ব পরিপূর্ণ না করে, তার জবাবদিহিতা কি আমাদের কাছে করবে না আল্লাহর কাছে করবে? এটাই আল্লাহ বলতেছেন,
রাসূল যদি তার দায়িত্ব পরিপূর্ণ আদায় না করে, তাহলে তার দায়িত্ব পরিপূর্ণ আদায় না করার কারণে তার জবাবদিহিতা করবেন আল্লাহ তাআলার কাছে। তার দায়িত্বের ব্যাপারে তিনি জবাবদিহিতা করবেন আল্লাহর কাছে। আর আমাদের কাছে যে রাসূল আল্লাহ তাআলার কথাগুলো পৌঁছে দিয়েছেন, আমরা যদি না মানি তাহলে আমাদের জবাবদিহিতা কার কাছে? জোরে বলেন, আমাদের জবাবদিহিতাও আল্লাহ তাআলার কাছে। এরপরে আল্লাহ তাআলা আরো বলেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, তোমরা যদি মেনে নাও, অনুকরণ করো, অর্থাৎ আল্লাহ এবং তার রাসূলকে মানো, আল্লাহ এবং তার রাসূলকে মানো, তাহতাদু, তাহলে তোমরা হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েত পাওয়ার জন্য শর্ত কি? আল্লাহ এবং তার রাসূলকে অনুকরণ করা, আল্লাহকে মানা, তার রাসূলকে মানা। এখন কথা হলো যে আল্লাহকে আমরা কিভাবে মানবো? আল্লাহকে মানার পদ্ধতি কি? আল্লাহর হুকুম মানার পদ্ধতি কি? আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতে বলেছেন, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে মানলো, যে ব্যক্তি রাসূলকে মানলো, সে কেমন যেন আল্লাহকেই মানলো। সুবহানাল্লাহ। কি বলছেন? যে ব্যক্তি রাসূলকে মানলো, সে কেমন যেন আল্লাহকেই মানলো। তাহলে আল্লাহর হুকুম মানতে হইলে কার হুকুম মানতে হবে? রাসূলের হুকুম মানতে হবে। আল্লাহ শর্ত জুড়ে দিলেন, যে ব্যক্তি আমার রাসূলকে মানবে, আমার রাসূলের অনুকরণ করবে, আমার রাসূলকে মহব্বত করবে, সে যেন আল্লাহকে মানলো, সে যেন আল্লাহর অনুসরণ করলো, যে রাসূলকে মহব্বত করলো, সে যেন স্বয়ং আল্লাহকেই মহব্বত করবে। তাহলে আল্লাহকে মহব্বত করার পূর্ব শর্ত কি? বলেন। রাসূলকে মহব্বত করা। আল্লাহকে অনুসরণ করার পূর্ব শর্ত কি? নবীকে অনুসরণ করা। আল্লাহর হুকুম মানার পূর্ব শর্ত কি? নবীর হুকুম মানা। নবীর হুকুম মানা। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা এক আয়াতের মধ্যে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও। সুবহানাল্লাহ বলেন। কাকে ভালোবাসতে চাও? কে বলছেন এই কথা? আল্লাহ বলেন, হে নবী আপনি বলেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর অনুসরণ তোমরা করো। সুবহানাল্লাহ। যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, তাহলে আমি নবীর অনুসরণ করো। তাহলে ফায়দা কি হবে? আল্লাহ বলেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবী বলেন, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমার অনুকরণ করো, তাহলে স্বয়ং আল্লাহ নিজেই তোমাদেরকে ভালোবাসবেন। শুধু আল্লাহ ভালোবাসবেন না, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং হায়াতি জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। জান্নাত পাওয়ার জন্য পূর্ব শর্ত হলো গুনাহমুক্ত জীবন কাটাতে হবে। কোন গুনাহগার জান্নাতে যেতে পারবে না? পারবে? কথা বলেন। কোন গুনাহগার জান্নাতে যেতে পারবে? জান্নাতে যেতে হলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে বান্দার গুনাহগুলো আগে মাফ করে দিতে হবে। কোন গুনাহগার জান্নাতে যেতে পারবে না। কোন গুনাহগার জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যে যাবে, গুনাহগার হলেও গুনাহ মাফ করাইয়া পরে কোথায় যাবে? জান্নাতে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও, আমি রাসূলের অনুকরণ করো, আমি রাসূলকে মেনে চলো, আমি রাসূলের ইতাআত করো। আমি আমার হায়াতি জীবনে 63 বছর হায়াতি জীবনে তোমাদের জন্য আদর্শ রেখে গিয়েছি, তোমাদের জন্য সুন্নাত রেখে গিয়েছি। সত্যিকার অর্থে পৃথিবীর কোন মানুষ যদি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হায়াতি জীবনকে ফলো করে চলে, তার হায়াতি জীবনকে নিজের জন্য যদি বাস্তব রূপে, নিজের জন্য যদি বাস্তবতার ক্ষেত্রে বাস্তব রূপে যদি আদর্শ মেনে মনে করে এটাই আমার সত্যিকার অর্থে সফলতার একমাত্র আদর্শ, এটা যদি কোনো মানুষ মনে করে, এটা যদি কোনো মানুষ মনে করে চলে, অবশ্যই অবশ্যই সে দুনিয়াতেও সফল হবে, আখিরাতেও সে কামিয়াব হবে।
আখিরাতে কামিয়াব হওয়ার জন্য, সফলতা পাওয়ার জন্য অবশ্যই নবীকে অনুসরণ করতে হবে, তাহলে উপায় নেই। কি বলেন? আমাদের নবীকে মানা ছাড়া, নবীকে মহব্বত করা ছাড়া সফলতা পাওয়া সম্ভব না, কামিয়াবি হওয়া সম্ভব না, সম্ভব না। আল্লাহ বলেন, আপনি বলুন আল্লাহর ইতাআত করো, নবীর ইতাআত করো। যদি তোমরা আল্লাহর ইতাআত না করো, মুখ ফিরিয়ে নাও, নবীর ইতাআত না করো, মুখ ফিরিয়ে নাও। নবী আপনার দায়িত্ব পৌঁছে দেওয়া, বান্দার দায়িত্ব মানা। আপনি যদি পৌঁছে দেন, না দেন, সেটার জবাবদিহিতা আল্লাহ তাআলার কাছে করবে। বান্দা যদি উম্মত যদি সেটা না মানে, সেটার দায়িত্ব, সেটার জবাবদিহিতা সে আল্লাহ তাআলার কাছে করবে। এরপরও আল্লাহ তাআলা দয়ার দৃষ্টিতে, মায়ার দৃষ্টিতে, এরপরও আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু, মেনে নাও, অবশ্যই মেনে নিলে তোমরা সফলতা পাবে। সুবহানাল্লাহ। ওয়া মা আলা রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। রাসূল কি আমাদেরকে, আমরা যদি না মানি, রাসূল এটা দায়িত্ব না। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হে নবী, আপনাকে আমি দারোগা বানায় পাঠাই নাই। কি বানায়া? কথা বলেন, দারোগা কি? একজন মানবেন, আপনি কি জোর জবরদস্তি করে মানাইতে পারবেন? একজনের দাড়ি রাখতে ভালো লাগে না, এখন আপনি কি জোর করে দাড়ি রাখবেন? একজনের পর্দা মানতে ভালো লাগে না, এর কি জোর করে হাত ধরে পর্দা মানাবেন? আপনার দায়িত্ব হলো পৌঁছাইয়া দাও। হেদায়েতের দায়িত্ব দেওয়ার দায়িত্ব আপনার না। আপনি ইচ্ছা করলে হেদায়েত দিতে পারবেন না, ইচ্ছা করলেই সফলতাকে বানাইতে পারবেন না। কথা বুঝেন? আপনি ইচ্ছা করলেই তাকে হেদায়েত দিতে পারবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী হে, আপনি যাকে ইচ্ছা তাকে হেদায়েত দিতে পারবেন। আপনার দায়িত্ব হলো হেদায়েতের রাস্তা দেখিয়ে দেওয়া, সফলতার রাস্তা দেখিয়ে দেওয়া, আল্লাহর রাস্তা দেখিয়ে দেওয়া, জান্নাতের রাস্তা দেখিয়ে দেওয়া। এই দায়িত্ব দিয়ে আমি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি। আমার দায়িত্ব হলো, অর্থাৎ নবীর দায়িত্ব হলো, কথার কথা, এটা হলো গাজীপুরের রাস্তা। এই রাস্তা দিয়ে গেলে আপনি গাজীপুর পৌঁছতে পারবেন, এই রাস্তা দিয়ে গেলে আপনি গুলিস্তান পৌঁছতে পারবেন, এই রাস্তা দিয়ে গেলে আপনি চট্টগ্রাম পৌঁছতে পারবেন। এখন যদি আপনি চট্টগ্রামের এই রাস্তায় না যাইয়া ওই রাস্তায় যান, আপনাকে বলছে মক্কার রাস্তায় যাইতে, আপনি এদিকে চীনের রাস্তা ধরছেন, তাহলে আপনি কি মক্কা পৌঁছা সম্ভব? আল্লাহ বলছেন, আমার নবীকে মানো, হেদায়েতের রাস্তা পেয়ে যাইবা। আমার নবীকে অনুসরণ করো, সফলতার রাস্তা পেয়ে যাবা। আমার নবীকে ভালোবাসো, জান্নাত পেয়ে যাবে। আমার নবীকে ভালোবাসা ছাড়া, আমার নবীকে অনুকরণ ছাড়া তুমি দুনিয়াতে ধ্বংস, আখিরাতেও ধ্বংস। নাউযুবিল্লাহ। কাকে মানতে হবে? নবীকে মানতে হবে। আরে নবীকে মানবো না, কাকে মানবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি নাকি 63 বছর হায়াতি জীবনে একটা কথা, একটা শব্দ তার জবান দিয়ে এমন একটা শব্দ বলেন নাই যে শব্দটা অবাস্তব। সুবহানাল্লাহ। 63 বছর হায়াতি জীবনে একটা শব্দ এমন উচ্চারণ করেন নাই যে শব্দটা কি অবাস্তব। অর্থাৎ হায়াতি জীবনে, 63 বছর হায়াতি জীবনে যতগুলো কথা বলেছেন, প্রত্যেকটা কথাই বাস্তব। সুবহানাল্লাহ। তাহলে হেদায়েতের রাস্তা, হেদায়েত পেতে হলে, জান্নাত পেতে হলে অনুসরণ করতে হবে কাকে? আল্লাহর হুকুম মানতে হলে অনুসরণ করতে হবে কাকে? আল্লাহু আকবার। একটু চিন্তা করে দেখেন, আল্লাহকে মানতে হলে রাসূলের অনুসরণ করতে হবে। সাহাবায়ে কেরাম কেমন অনুসরণ করেছেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমাতে সম্ভবত বা কোন এক মজলিসে আলোচনা করতেছেন। খেয়াল করে শুনুন, আমরাও তো রাসূলকে মানি, আমরাও রাসূলকে মহব্বত করি, কিন্তু নিজের স্বার্থ যখন সামনে আসে তখন রাসূলের মহব্বত আমরা ভুলে যাই। বলেন, সত্যিকার অর্থে বলেন, আমরা আজকে যারা দাঁড়িয়ে কাটি নিজের স্বার্থে, নিজের স্বার্থে না, কথা বলেন না কেন? নিজের স্বার্থে না, নিজের স্বার্থে। আমরা যারা আজকে সুন্নতের খেলাফ চলি নিজের স্বার্থে, যারা দাড়ি কাটি নিজের স্বার্থে, যারা ব্যবসা বাণিজ্য দুর্নীতি করি নিজের স্বার্থে, সবকিছু নিজের স্বার্থে করি। সত্যিকার অর্থে আমি যদি বলি যে আমি রাসূলকে মহব্বত করি, সত্যিকার অর্থে যদি আমি রাসূলকে অনুসরণ করি, তাহলে আমি দাড়ি কাটতে পারতাম না। আমি এটা প্রমাণ করি। কি প্রমাণ? আমি দাড়ি কাটতে এটা প্রমাণ করি যে আমি রাসূলের অনুসরণ করি না।
রাসূলের অনুসরণ করি না। আমি সুন্নতের খেলাফ চলে এটা আমি সুন্নতের খেলাফ চলে এটা প্রমাণ করি যে আমি রাসূলের অনুসরণ করি না, রাসূলের অনুসরণ করি না। একজনে গেঞ্জি পরে এসে নামাজ পড়বে, তো ভাই গেঞ্জি পরে এসে নামাজ পড়লে নামাজ তো হইবে, নামাজ হইবে কোনো সমস্যা নেই, কিন্তু নামাজের যে একটা সুন্নতি লিবাস আছে, পোশাক আছে, ওটা তো তোমার নাই। কয় কে গেঞ্জি পরে নামাজ পড়লে হয় না? আর ভুলবো তো, লবণ ছাড়া তরকারি তো অবশ্যই হয়, কিন্তু আপনি যত দামি আর যত মজার তরকারি না রান্না করেন, লবণ না দিলে ওই তরকারির মধ্যে কোনো স্বাদ থাকবে না। এটাই বাস্তব। গেঞ্জি ছাড়া নামাজ, গেঞ্জি গাও দিয়ে নামাজ পড়লে নামাজ হইব না, টুপি ছাড়া নামাজ না পড়লে নামাজ পড়লে নামাজ হইব না। আর এই কথাটা বাদ দেন, কেউ যদি উলঙ্গ অবস্থায়, কারণ কাপড় নাই, কাপড় নাই যে ব্যক্তির, ওই ব্যক্তি যদি কাপড় ছাড়া নামাজ পড়লে নামাজ হইব না, নামাজ তো হইবই। আপনি নিজের বিবেককে জিজ্ঞেস করেন, আজকে যদি দেশের প্রধানমন্ত্রী আপনাকে ইনভাইট করে, আপনাকে যদি দাওয়াত দেয় আগামীকাল সকাল 10টায়, আব্দুল্লাহ ভাই আপনাকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যেতে হবে, আপনি ঘরের সবচেয়ে মন্দ গেঞ্জিটা পরিয়া মন্ত্রণালয়ে যাবেন? কি মন্দ গেঞ্জিটা পরে যাবেন? আমার কিছুই কইলেন বুঝেন নাই? আপনি চিন্তা করবেন, এই সারা রাত তো আপনার ঘুমে নাই, সারা রাত কি নাই, আপনার ঘুম নাই, সকাল 10টা বাজে মন্ত্রণালয়ে যেতে হবে, হ্যাঁ, প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে হবে। কতবার হয়েছে, কতক্ষণ পরে পরে গ্রাম নিবেন, দুর্গানি আবার খারাপ গ্রাম আসে, সেন্ট মারবেন, পারফিউম মারবেন, আতর মারবেন, আরো কত কি কথা বলে পারবে না। তো যে মালিকের সামনে দাঁড়ায়, ওই মালিক মনে প্রধানমন্ত্রী থেকে ছোট। তাহলে আমাদের এমন স্বভাব কেন? কেন আমরা এটা করি? কেন সুন্নত তরিকা চলি না? বাদশা হিরাক্লিয়াসের কাছে সাহাবায়ে কেরামের প্রতিনিধি গেছে, যাওয়ার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে একজন ওই সেনাপতি ছিলেন হুযায়ফাতুল ইয়ামান, তিনি ওই দলের সেনাপতি ছিলেন। তো বাদশা হিরাক্লিয়াস তাদেরকে ইনভাইট করছে, দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে এখন যখন খাবারের ব্যবস্থা করছে, খাবারের ব্যবস্থা করার পরে সাহাবায়ে কেরাম যখন খাইতেছেন, হঠাৎ করে খাবারের কিছু অংশ নিচে পড়ে গেছে। খেয়াল করে শুনেন, খাবারের কিছু অংশ কি নিচে পড়ে গেছে। এখন এক সাহাবী আর এক সাহাবীকে কোন দিয়ে ধাক্কা দেয়, নিস না কি নিস না। বাদশা যদি এই দৃশ্য দেখে, বা বাদশার যারা প্রতিনিধি আছে, বাদশার যারা এখানে চাকর বাকর আছে, বা বাদশার আসনে সিংহাসনে যারা দায়িত্বরত আছে, তারা যদি এই অবস্থা দেখে যে এরা টোকাইয়াও খাবার খায়, তো মনে করবে এদের মতো ফকির পৃথিবীতে আর কেউ নাই, যেটা খাবার পড়ে গেছে সেটা টোকাই নিও না। একজন আরেকজনের বমি দিয়ে কি দেয়, গুতা দেয়, ধাক্কা দেয়, নিস্তা নিস্তা বুঝেটা সেটা নিস্তা। তখন একজন এক সাহাবী বলতেছে, আরে ওই খাবার দিব না কেন? এই বাদশার ভয়ে, হ্যাঁ, আহাউলা ইনা আতুরু সুন্নাত হাবিবি লিহাউলা হুমাতা, এই গভীর নির্ভুল, এই বাদশার নির্ভুল বাদশার ভয়ে আমি কি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দেব? আমি কি আমার হাবিবের এই নির্ভুল বাদশার ভয়ে আমি কি আমার হাবিবের সুন্নাত ছেড়ে দেব? এটা হতে পারে না। দুনিয়ার দিকে আমার হাবিবের সুন্নাত রাখবে, দুনিয়া হাতছাড়া হতে পারে, কিন্তু আমার হাবিবের সুন্নাত হাতছাড়া হবে। এটাকে বলে রাসূলের ইতাআত, এটাকে বলে রাসূলের মুহাব্বত। আর ইতাআত আর মুহাব্বত তো এক জিনিস। দেখেন, এই যে খাতার একটা পৃষ্ঠা, এই পৃষ্ঠাটা লেখা আছে, এই পৃষ্ঠাটা লেখা নাই, ঠিক না? এই যে পৃষ্ঠাটা লেখা আছে, এই পৃষ্ঠাটা সাদা, এই পাশে না থাকলে এই পাশে লেখা যাবে, বুঝেন না কথা? আর এই পাশে লেখা দেখা যায়, এই পাশ আছে বিধায়িত, আবার এই পাশ আছে বিধায়িত, এই পাশে লেখা দেখা যায়। তো মুহাব্বত আর ইতাআত, আপনাকে রাসূলকে মুহাব্বত করতে হলে অবশ্যই ইতাআত করতে হবে, মানতে হবে। আবার মানতে হলে অবশ্যই রাসূলকে মুহাব্বত করতে হবে। আপনি শুধু মানলেন, রাসূলের সব হুকুম মানেন কিন্তু মুহাব্বত করেন না, এই মানার কোনো ফায়দা নেই। আবার মুহাব্বত করলেন কিন্তু দাঁড়িয়ে রাখলেন না, সুন্নাত তরিকা চললেন না, রাসূলের অনুসরণ করে চললেন না, এই মুহাব্বতের কোনো দাম নেই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ানের তসবিহ আলোচনা করতেছেন, হঠাৎ করে কিছু মুনাফিকদের কাজ হলো খালি গন্ডগোল লাগা, ঠিক না? খালি কিভাবে বিপদ লাগানো যায়, গন্ডগোল লাগানো যায়। তো মসজিদের বাহিরে মুনাফিকরা জোরে জোরে কথা বলতেছে, হুলস্থুল করতেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই তোমরা বসো। কি বলছেন? এই তোমরা
বসো, কথা বলো না, তোমরা বসো। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার কানের মধ্যে রাসূলের জবানের এই কথা পৌঁছত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন আমার কানে পৌঁছে যে রাসূল বলছেন কি তুমি বসো, তোমরা বসো, কথা বলো না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে ছিলেন ওখানে বসে গেছেন। সুবহানাল্লাহ। যেখানে ছিলেন ওখানে বসে গেছেন, এর অর্থ হলো তিনি যেখানে বসতেন আসলে ওইটা বসার জায়গা ছিল না, আসলে ওইটা বসার জায়গা না। উদাহরণস্বরূপ যেমন আমাদের মসজিদের সামনে ড্রেন আছে, আছে না? কথা বলেন, মসজিদের সামনে কি আছে? ড্রেন আছে। আমি একজনকে বলছি আপনি বসেন, ওখানে ড্রেনের মধ্যে বসে গেছেন। ওই সাহাবায়ে কেরামের অনুসরণটা এমনই ছিল যে যেখানে তার কানের মধ্যে আওয়াজ আসছে, ইবনে মাসউদের কানের মধ্যে আওয়াজ আসছে যে তুমি বসো, রাসূলের কথা তার কানের মধ্যে পৌঁছার সাথে সাথে তিনি যেখানে ছিলেন ওখানেই তিনি বসে গেলেন। সুবহানাল্লাহ। আর আমরা হলে কি করতাম? চিন্তা করতাম যে এখানে কি বসা যাইবো কি যাইবো না, একটু সামনে আগে বসি না পিছু গিয়ে বসি। কিন্তু সাহাবী এমন অনুসরণ করছে, দেখেন ওইটা কি ড্রেন নাকি কোন জায়গা, পাথর, হ্যাঁ পাথরময় জায়গা, হ্যাঁ পাথরের জায়গা না বালুময় জায়গা, কোন জায়গায় এটা দেখে নাই। রাসূলের কণ্ঠের আওয়াজ শুনছে, রাসূল বলছেন, আদেশ করছেন যে তোমরা বসো, তিনি কি করছেন? বসে বসে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল কি কেমন অনুসরণ করছেন, তিনি একবার সাহাবায়ে কেরামদের নিয়ে কোথাও সফরে যাচ্ছেন, কাফেলার সাথে সফরে যাচ্ছেন। হঠাৎ করে কাফেলাকে এক রাস্তা দিয়ে হাঁটতেছেন, বললেন তোমরা একটু দাঁড়াও, আমি একটু আসি, তোমরা একটু দাঁড়াও, আমি একটু আসি। তিনি সামনে একটু গেলেন, ওই জায়গায় গিয়া রাস্তার মধ্যে কথা ছোট্ট একটা মোড়, শাখা রাস্তা, ওখানে গিয়ে তিনি একটু বসলেন, বসে আবার চলে আসলেন। আচ্ছা আবার কাফেলার সাথে চলতেছেন, কাফেলার লোকেরা জিজ্ঞেস করতেছে, সাহাবীরা জিজ্ঞেস করতেছে, ভাই হঠাৎ করে আপনি আমাদেরকে এখানে রেখে ওখানে গেলেন, আবার ওখানে গিয়ে কিছু সময় বসলেন, আবার এখান থেকে আমাদের সাথে জুড়লেন, কারণ কি? ওখানে গেলেন কি করলেন ওখানে গেলেন? ওই সাহাবী জবাব দেন, আমি এমন তেমন কিছু করি নাই, আমি এক সফরে রাসূলের সাথে ছিলাম, এই রাস্তা দিয়ে হাঁটতেছিলাম, আমি দেখছি এখানে আসার পরে আমাদের রাসূল ওখানে বসছেন, এই জন্য আমিও রাসূলের অনুসরণে ওখানে গিয়ে বসছি। এটার নাম কি? অনুসরণ। এটার নাম কি? অনুসরণ। খোদার কসম করে বলি, রাসূলের অনুসরণ ছাড়া, রাসূলের ইতাআত ছাড়া, রাসূলকে মানা ছাড়া, রাসূলকে মহব্বত ছাড়া দুনিয়াতেও বিফলতা, দুনিয়াতেও ধ্বংস, আর আখিরাতেও ধ্বংস অনিবার্য। আখিরাতেও ধ্বংস কি অনিবার্য। এই জন্য ভাইয়েরা আমার, বাবারা আমার, বন্ধুরা আমার, রাসূলের অনুসরণ অনুকরণ প্রতিটা ক্ষেত্রে। প্রথমে আপনি দেখবেন আপনার আপাতবস্ত, আপনার 3.5 হাত দড়ির মধ্যে, খেয়াল করে শোনেন কথাগুলো, আপনার 3.5 হাত দড়ির মধ্যে কোন অবস্থাটা এমন আছে যেটা আমার হাবিবের সুন্নতের বিপরীত, যেটা আমার হাবিবের সুন্নতের বিপরীত। আপনি যদি মনে করেন প্রথমে ধরুন মাথা, আপনার মাথার চুলগুলো কি নবীর মতো চুল কিনা? আল্লাহু আকবার। আপনার মাথার চুলের কাটিংটা নবীর মতো চুলের কাটিং কিনা? এটা আপনি দেখবেন। আর কত মানুষ এই জন্য পার পেয়ে যাবে, এই জন্য কি পার পেয়ে যাবে। ভালো করে খেয়াল করেন যুবক ভাইয়া, প্রথমে আপনি দেখবেন আপাতমস্তক আপনার পুরা 3.5 হাত দড়ির মধ্যে কোন কাজটা এমন হয়েছে যে কাজটা রাসূলের সুন্নতের বিপরীত। আগে নিজে ঠিক হন, পরিবার ঠিক করেন, সমাজ ঠিক করেন, রাষ্ট্র ঠিক করেন, সব ঠিক হয়ে যাবে। আগে নিজে ঠিক হন, আগে কি নিজে ঠিক হন। আপনার চুলগুলো দেখেন, আপনার চুলগুলো নবীর চুলের মতো হয়েছে কিনা, নবী যেভাবে চুল রাখতেন ওইভাবে আপনি চুল রাখছেন কিনা। এখন তো কত কাটি, আমি এগুলো বলি প্রতিবন্ধী কাটি। কি কাটি? প্রতিবন্ধী কাটি, বোঝেন না? ভালো করে খেয়াল করেন যুবক ভাইয়া, কাটি দেন, কথা বলেন প্রতিবন্ধী কাটি। আচ্ছা প্রতিবন্ধী কাকে বলে? যার কোনো সুস্থ নেই, যার কোনো কি নাই, সুস্থ নাই, সে নবী গিয়া কয় ওই দুই পাশে জিরো মারবে, মাঝখানে লম্বা দিবে। আবার কয়েকদিন পরে এটা এক পাশে জিরো মারে, আরেক পাশে কিছু বাড়তি রাখে। আবার কয়েকদিন পরে দেখবেন দোনো পাশে এরকম ক্ষেতের আইল আছে না, ক্ষেতের আইলের মতো এরকম চুপকা করে পিছনে দিয়ে আবার চুপকা করে, হ্যাঁ পিছনে দিয়ে কি করে চুপকা করে রাখে, বিড়ালের লেজের মতো চুপকা করে
এক ধরনের বুড়িয়াল দেখবেন, পিছনে লেজটার দিকটা চুক্কা আছে, চুক্কা ওরকম দেখবেন। আর মাথার চুলগুলো কি চুক্কা চুক্কা, একদম পিছনে চুক্কা করে সামনের দিকে মোটা করে উঠা। প্রতিবন্ধী কাটিং বলি, কি কাটিং ভাই জোরে বলেন? প্রতিবন্ধী কাটিং। প্রতিবন্ধী না হলে যে এই কাটিংটা, সে নিশ্চয়ই প্রতিবন্ধী। তাহলে চুলের একটা কাটিং আছে না? যদি এমন না থাকতো যে রসুল কোনো কাটিং দেখা যায় না, রসুল কোনো কাটিনের কথা ভুলা যায় না, রসুল কোনো কাটিং রাখেন নাই, তখন একটা বিষয় ছিল যে আমাদের নবীর তো কাটিনের কম ছিল, আমাদের নবীর চুল কিভাবে রাখতে হবে এই ব্যাপারে রসুল ব্যর্থ ছিল। রসুল দেখাই দিয়ে যাইতে পারে না উম্মতকে, এই জন্য আমি এখন রোনালদো মার্কা কাটিং রাখছি। কথা বলেন মুসলমান? নিশ্চয়ই যারা এই কাটিং দিচ্ছেন, পিছনে দিয়ে চোখটা রাখছেন, দুই পাশে খালি রাখছেন, মাঝখানে ইঁদুরের চুলের মতো রাখছেন, মুরগির চুলের মুরগির মতো রাখছেন, নিশ্চয়ই আপনি এটাই প্রমাণ করতেছেন যে আমার নবী চুলের মধ্যে যে কি কাটিং হবে সেটা আমার নবী দেখাই দিয়ে যাইতে পারেন নাই। এখানে ব্যর্থ। এই জন্য আমি এখন রোনালদো, রিনালদো, ওই যে মেসি, ওই কাটিং এগুলো রাখছি। আমি এটা প্রমাণ করি যে আমার নবীর কাটিং আমার কাছে ভালো লাগে না, আমার ওই সমস্ত নাস্তিক বেঈমান ইহুদি নাসারাদের কাটিং আমার কাছে ভালো লাগে। এটাই তো প্রমাণ। কি করে এ আরো এক সপ্তাহ পরে বহু মুসলমান প্রমাণ করবে। কি দিয়া? বুঝাই দিয়া। কি দিয়া? বুঝাই দিয়া। বুঝাই দিয়ে কি প্রমাণ করবে? আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যে ঈদ আনন্দ আছে, এই ঈদ উৎসব আমাদের কাছে ভালো লাগে না। বেঈমানদের ঈদ উৎসব আমাদের কাছে কি লাগে? ভালো লাগে। এদের পূজা আমাদের কাছে ভালো লাগে। এটাই তো প্রমাণ। কথা বলেন? হ্যাঁ, যে সমস্ত মুসলমান পূজাতে যায়, যে সমস্ত মুসলমান কিতে যায়? পূজাতে যায়। পূজাতে কি এদের সাথে সমর্থনও জানে, এদের আরো সাহায্য করে, সহযোগিতা করে। এটা কি প্রমাণ করে? যে আমাদের ঈদ আমাদের কাছে ভালো লাগে না, তোমাদের পূজা আমাদের কাছে কি লাগে? ভালো লাগে। আবার তো কেউ অর্থ কইছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ। তাহলে বউ যার যার, বিয়া যার যার, বউ সবার নাকি? কথা বলে বিয়া যার যার, বউ সবার। এটাই তো প্রমাণ করে যদি ধর্ম যার যার হয়, উৎসব সবার হয়, তাহলে বিয়া যার যার, বউ সবার। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের মস্তক আমি দেখবো আমার 3.5 হাত বডির মধ্যে আমার নবীর সুন্নাত অনুযায়ী আমি চলতে পারতেছি কিনা, আমি সাজাইছি কিনা। তাহলে প্রথম কি দেখবো? আমার চুল। প্রথম তো আমার চুলই নাকি? আমার চুলগুলো নবীর চুলের মতো হয়েছে কিনা। নবী হায়াতে জীবনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রকমের চুল রাখছেন। কয় রকম? জোরে বলেন, সবাই বলেন। অনেকে মাথা নিচের দিকে দিয়ে রাখছে। কয় রকমের চুল রাখছেন? 3 রকম। একটা হলো বাবরি একদম ঘাড় পর্যন্ত, একটা হলো কি বাবরি একেবারে ঘাড় পর্যন্ত, আর একটা হলো কানের এই যে নতুন নিচ পর্যন্ত, কানের নতুন কানের, একটা হলো একদম এই যে বাবরি ঘাড় পর্যন্ত, আর একটা হলো ঘাড় পর্যন্ত, আর একটা হলো কানের নতুন নিচ পর্যন্ত। বুঝতে পারছি? একটা কি ঘাড় পর্যন্ত, আর একটা কি এই যে কাপ পর্যন্ত, সরি আফওয়ান, একটা হলো কাপ পর্যন্ত, একটা কি কাপ পর্যন্ত, আর একটা হলো ঘাড় পর্যন্ত, আর একটা কি কানের লতি নিচ পর্যন্ত। তাহলে কয় রকম চুল রাখছেন বলেন? একটা কাপ পর্যন্ত, আরেকটা ঘাড় পর্যন্ত, আরেকটা কানের লতি নিচ পর্যন্ত। আমরা কোনটা রাখি? কোনোটাই। মাঝে মাঝে দুই একজনকে দেখা যায় আলহামদুলিল্লাহ। যদি সত্যিকার অর্থে নবীর সুন্নতের অনুসরণে রাখে, আল্লাহ তাআলা এই উসিলায় মাফ করে দেন। তাহলে আমরা চেষ্টা করব, কি করব? চেষ্টা করব এইভাবে চুল রাখার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় চুলের মধ্যে মাঝখান দিয়ে সিঁথি রাখতেন। কি রাখতেন? সিঁথি। বুঝেন না? মাঝখান দিয়ে সিঁথি রাখতেন, সিঁথি রাখতেন। এই সিঁথির মাঝখানে আবার আতর দিতেন। সুবহানাল্লাহ। সিঁথির মাঝখানে কি দিতেন? আতর দিতেন। এই আতরটা পেয়ে পড়তো, যেখানে রাসূল সিজদা দিতেন ওখান থেকে আতরের গান আসতো। সুবহানাল্লাহ। সিঁথি কাটতেন, আবার মাঝখানে কি দিতেন? আতর দিতেন। সিজদা দিলে ওই সিজদার জায়গা থেকে কি আসতো? আতরের গান আসতো। সুবহানাল্লাহ। এক গ্রাম্য সাহাবী, কালো কুচ্ছিত নিগ্র সাহাবী। কি সাহাবী? নিগ্র মানুষ, চুলগুলা কুকরানো। চুলগুলা কি কুকরানো।
এখন অনেক চেষ্টা করে রাসূলের দরবারে আসে, আসার পরে রাসূলকে দেখে, রাসূলের চেহারার দিকে তাকায়, চোখের দিকে তাকায়, হ্যাঁ, সিনার দিকে তাকায়, পায়ের দিকে তাকায়, হাতের দিকে তাকায়, মাথার দিকে তাকায়, তো নিজের দিকেও তাকায়, আবার রাসূলের দিকে তাকায়, আবার বাসায় গিয়ে আয়নার মধ্যে নিজের ঠোঁট দেখে, ঠোঁট দেখে না রাসূলের ঠোঁট যে সুন্দর আর আমার ঠোঁট তো কালো, কিন্তু রাসূলের নাক যে সুন্দর আমার নাক তো কালো। কিন্তু সাহাবায়ে কেরাম, এক সাহাবায়ে কেরাম আরেক সাহাবাকে জিজ্ঞেস করে, রাসূলকে তুমি কেমন দেখছো? সাহাবী বলেন, রাসূলের মজলিসে যখন বসি যতবার চোখ কি বলে থাকে, চোখ বন্ধ করে যতবার তাকাই, প্রত্যেকবার একবার চোখ ফেললাম, চোখ মানে ফেরার পরে আমার যখন রাসূলকে তাকাই মনে হলো যে আগের চেয়ে এখন আরো বেশি সুন্দর লাগে। এটা কি চোখের পলক ফেলে নাকি? সাহাবী বলে যে যতবার চোখের পলক ফেলি, যতবার চোখের পলক ফেলি, পলক ফেলে আমার চোখ রাসূলের দিকে তাকাই, মনে হলো কি, মনে হয় যে আগের চেয়ে এখন আরো বেশি সুন্দর, আগের চেয়েও আরো বেশি সুন্দর। এক সাহাবী কি জিজ্ঞেস করছে, তুমি এমনি তাকাই আছো কেন? সাহাবী বলে যে আমি রাসূলের দিকে তাকাই আছি, আমি রাসূলের দিকে এই কারণে তাকাই আছি যে আমি রাসূলের একটা অঙ্গের দিকে সব সময় তাকাই থাকি। তো জিজ্ঞেস করছে তুমি এক অঙ্গের দিকে তাকাই থাকো কেন?